যেই শহীদ মিনার থেকে ডাক এসেছিল শেখ হাসিনার পতনের, সেই শহীদ মিনার প্রাঙ্গণে আবারও জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র জনতা। শহীদ আরাফাতের জানাজা ও খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে তারা দাবি জানান রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ পরিবারের পুনর্বাসনের। অন্যদিকে দিল্লির ষড়যন্ত্র রুখে দিয়ে খুনিদের বিচার নিশ্চিতের দাবি জানান আগতরা। আরও জানাচ্ছেন মাহিন আরাফাত। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ গত ৩রা আগস্ট, যেখানে জড়ো হয়েছিল লাখো ছাত্র জনতা, যেখান থেকে এসেছিল শেখ হাসিনার পতনের এক দফা দাবি। শেখ হাসিনার পতনের ৪ মাস ২০ দিন পর সেই শহীদ মিনার প্রাঙ্গণ আবারও ধ্বনিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্লোগানে। বৈষম্য বিরোধী আন্দোলনের শেষ শহীদ আরাফাতের জানাজা ও খুনিদের বিচারের দাবিতে সমবেত হয় আন্দোলনকারীরা। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যখন বিজয় নিশ্চিত, তখন পুলিশের গুলিতে আহত হয় ১২ বছরের ছোট্ট শিশু আরাফাত। এরপর ৪ মাস ১৮ দিন জীবন মরণ যুদ্ধ শেষে গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। শহীদ মিনারে উপস্থিত হয়ে আরাফাত সহ সকল শহীদের খুনিদের বিচার নিশ্চিতের দাবি জানান শহীদ আরাফাত ও শহীদ সিফাতের বাবা। কারো যেন সন্তান এই দেশের ভিতরে এরকম গুলিবিদ্ধ যেতে না হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে সকল হত্যার বিচার দেখতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। প্রতিটি খুনের বিচার নিশ্চিত করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের সকল জীবনের রক্তের যে বিচার, সেই বিচার আমরা দেখে যেতে পারি। প্রত্যেকটা খুনির বিচার হবে, একটা দিল্লি থেকে এখনো ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, সব ষড়যন্ত্র রুখে দিয়ে শহীদ পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদায় পুনর্বাসন করতে হবে। এখনো দিল্লি থেকে ষড়যন্ত্র চলছে, আপনারা জানেন। এই ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা শুধু বিচারের জন্যই দেশে ফিরবে। যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শহীদ আরাফাতের জানাজা শেষে খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাহিন আরাফাত, RTV, ঢাকা।